যে ফাইনালি সিদ্ধান্ত হয়ে গেছে, নিজে রেডি হলাম, বাইকের হেলমেট দিলাম। তো গাইস এই যে ম্যাপে ভুল দেখাইলে করছে সোজা, কিন্তু সোজা কোনো রাস্তা নাই, চারপাশে পানি আর ওইটা ওই জায়গায় আছে পানির ভিতর রাস্তা। খুব সুন্দর একটা ঢেউ আসতেছে পানির। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো গাইস আজকে শুক্রবার ছিল, তো সকালে ওই জন্য একটু বেশি ঘুম পাড়ছি। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। তো মনে করলাম চুল টুল বড়ো হয়ে গেছে, তো এগুলো একটু সাইজ করে আসি। তো এই তো যাওয়ার জন্য বের হচ্ছে। এই যে বৃষ্টি শুরু নাই করতেছে, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি দেখি ছেড়ে তারপর বের হতে হবে। এই যে আস্তে আস্তে জোরে আসতেছে। তো আবার জুম্মার নামাজেও জাতি হবে। এখন 11টা বাজে, মনে করলাম যাই চুলটা কাটি চলে আসলে 12:30 আজান দিলে আরামে হচ্ছে নামাজ জাতি হবে, কিন্তু এখন তো সেরকম হচ্ছে না। এই যে বৃষ্টি আস্তে আস্তে জোরে আসতেছে। তো বৃষ্টিটা দেখি তারপর রওনা দিই। এর তো বৃষ্টি থামে গেছে, এই যে পানি টানি বাইরে গেছে উঠানে। তো এখন যাচ্ছি, তো আশা করা যায় তাড়াতাড়ি চলে আসবো। আর এই যে গাড়ি আজকে কাকুলিয়ে যায়নি, গাড়ি বাড়িতে রয়েছে। তো এখন যাবো খিদিরপুর বাজারে চুল কাটাতে। তো চুল কাটাতে যাই, প্রতিবার এখান থেকেই কাটাই, তো ভালো হয়। তো এখন ব্ল্যাক ডায়মন্ডটা ভিজে গেছে, এটি মুছা দিয়ে সেরে বাজারের দিক যাই। তো গাইস এই যে চুল কাটাতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসি। এখন গোসল দিয়ে তাড়াতাড়ি নামাজ পড়তে যেতে হবে। তো গাইস এই তো শেষমেশ নামাজ পড়ে আসলাম। এই যে তো মেলা দেরি হয়ে গেছিলে, তো এতে মাত্র আসলাম। এই যে সব বসে আছে। তো দেখি আজকে শুক্রবার কি করা যায়, এখনও কোনো পরিকল্পনা হয় নাই। সকাল থেকে আবহাওয়া ঠান্ডা, বৃষ্টি টিষ্টি হইলে চুল কাটতে গেছিলাম তখনও বৃষ্টি, এখন আবার একটু রোদ বের হয়েছে। তো দেখি কি করা যায় আজকে। তো গাইস এই যে ফাইনালি সিদ্ধান্ত হয়ে গেছে, নিজে রেডি হলাম, বাইকের হেলমেট দিলাম। তো এই যে বাড়ির থেকে বের হচ্ছি। তো বাড়িতে এখনও জানাই নাই যে কোথায় যাচ্ছি, বাড়িতে পেলে যাতে দিবি না, মেলা দূর। তো বাড়িতে এখানে একটা কথা কয়ে আগে বের হই, রাস্তায় যাই ফিরে জানাচ্ছি যে কোন জায়গায় যাচ্ছি। তো মামা হচ্ছে বাইরে বসে আছে গাড়ি নিয়ে। তো গাইস এই যে মামা বসে আছে, আর এই যে আমার ব্ল্যাক ডায়মন্ডের পরে এক ভাগ্নি বসে আছে। তো এখন যাই, তো চলো। হ্যাঁ মামা, না এই যে খেলতে যাচ্ছি তো বড় সড়ো জায়গায়। এই যে বাড়ি থাই, আর এই যে সামনে 7 স্টার ম্যান গাছ ধরে চলতেছে। এই 7 স্টার ম্যান, তো গাইস একটু যাচ্ছি মূলত জায়গায়, কোন জায়গায় লোকেশন আশা করা যায় খুব ভালো হবে। এই যে আমার চৌরাস্তা বাজার, আর আকাশের আবহাওয়া খুব ভালো। যদি এরকম আবহাওয়া হয় তাহলে বেড়াশাড়ি ভালোই মজা পাওয়া যাবে। তো যাতে থাকি। বেশি পানি হয়নি, সব পাট থাকতেছে, সোলার চলতেছে। তো এই পাশে পানি, এই পাশে পানি, এখনো ফুল পানি হয়নি। এই জায়গায় আরও বেশি পানি হয়। এই যে ব্রিজটায় মাঝে মধ্যেই হয়। মেলা দূর যাবো, তো তাই আজকে এই ব্রিজে আর সময় দিলাম না। তারপরে এই ব্রিজে ভালোই লাগে পরিকল্পনা, তাই 100 কিলোর মতো গাড়ি আস্তে আস্তে রাত হবে। তো যাতে থাকি ওই জায়গায় যাই সারি আগে এনজয় করি। তো গাইস মেলা দূর চলে আইছি, তো
দেখে আসতেছি, এখনো শিওর জানিনি যে এই জায়গাটা কোন জায়গায় আছে। মনে হচ্ছে কোনো শহরে চলে আসছে এরকম লাগতেছে, কিন্তু কোনো পট্টির ভেতরে এরকম লাগছে। হ্যাঁ সুজা সুজা সুজা। তো গাইস এই যে ম্যাপ দেখতেছি আর এই যে যাচ্ছি। তো গাইস এই যে ম্যাপে ভুল দেখাইলে করছে সুজা, কিন্তু সুজা কোনো রাস্তা নাই। তো এখন দেখি কি করা যায়। গাইস ম্যাপে অনেক ভুল, রাস্তা এক জায়গায়, রাস্তা আর এক জায়গায়, আবার এক রাস্তা পাইছি, যাচ্ছি। এই কবুতর প্রাইমারি গেছিলে রোদের কারণে রাস্তা বেরিয়েছি, তেমন কিছু না। রাস্তার অবস্থা একদমই বাজে। গাইস এই যে একটা বিলে আইছি, ব্রিজে এই যে একটু সব দিকে শুধু পানি আর পানি। এই যে নিচে ট্রলার পাচ্ছে, আমি বসে আছি আমার ভ্যানে দিয়ে। এই যে আমার ভ্যানে যাচ্ছি, তো অস্থির ভিউ, ঠান্ডা বাতাস, ভালোই লাগতেছে। আর শুক্রবার মানে একটু ঘোরাঘুরি, একটু বেড়াইনি, শুক্রবার একটু বেড়াই। রাস্তা দেখো, খালি উঠা উঠা রাস্তা, বাড়ির থেকে রাস্তা বেশি উঠা, যাতে পানি না হলে চারিদিক শুধু পানি, পানির সময় এই জায়গা দিয়ে একদম দুই বাড়ি দিয়ে শুধু পানি আর পানি। লাগা রাখছে পানি, সাইড বিলের ভেতর পানি হচ্ছে, জায়গা জায়গায় পানি হচ্ছে, এখনো কিনারের দিকে এই সময় ডুবে গেছে। আর ঘুরে বেড়াতে ভালোই লাগে, বিরক্তি লাগে একটাই, সেটা হচ্ছে রাস্তা জানা না থাকি। প্রথমবার তো মানে এটি ব্যাক সাইড হয়, তারপরে অনেক দূরে আইছি, এই জন্যই হয়তো এরকম হয়েছে, ম্যাপেও ভুল দেখাইছে। এখন আবার ঘুরে আসা লাগলে এই বাজার থেকে হচ্ছে আবার বামে যাতে হবে। সামনে বড় একটা ব্রিজ পাওয়া গেছে। এই যে বিলে এখনো পানি ফুলভাবে ওঠে নাই, আরো পানি ওঠে। এই যে জায়গায় একটু দাঁড়ালাম, আর ওই যে পাটুল বিলের মাঝখানে ওটি বাড়ি না স্কুল বোঝা যাচ্ছে না তেমন একটা, তবে চারপাশে পানি, আর ওইটা ওই জায়গায় আছে। এই যে সব পানি, সব পানি। এখন আবার সামনের দিক যাই, কত দূর যাওয়া যায়। বেড়াতে বাড়াইছি, বেড়াতে বাইরে যাবো। ওইটা যত সম্ভব স্কুলই হবে, গ্রাউন্ড ফ্লোর খালি, উপরে ক্লাস ক্লাস হয় হয়তো, স্বপ্ন খালি হয়তো সালপাল স্কুলে যায়। দিনের বেলা একটু ভিউটা একটু ভালো পাইতাম, স্কুল চলাকালীন সময় আসছে। আজকে ছুটির দিন, শুক্রবার। আর এই যে এই সাইড থেকে সূর্যের আলো লাগছে, পানি একদম চিকচিক চিকচিক করতেছে। ব্রিজের পর একটু দাঁড়ালাম, ব্রিজের উপর একটু দাঁড়াইছি। তো ওয়েদারটা ফিল করি, ভালোই লাগে ঘুরতে। সামনে এত সুন্দর একটা ভিউ, সামনে রাস্তা পানির ভিতর চলে গেছে। এই যে তো গাইস এই যে পানির ভিতর রাস্তা, তো বোঝাই যাচ্ছে না যে কোনটি রাস্তা আর কোনটি পানি।
এদিক দিয়ে যে ম্যাপে দেখাচ্ছে হচ্ছে, এই যে ম্যাপে দেখাচ্ছে যে এদিক দিয়ে রাস্তা আছে, কিন্তু রাস্তা ঠিকই আছে কিন্তু পানি। তো এই তো বসে আছি, যে ভাগ্নে হাঁটে যাচ্ছে একটু। তো খুব সুন্দর ওয়েদারটা খুব সুন্দর। এই যে ভাগ্নে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আমি যে লোফার পরে আইছি ওই জন্য হচ্ছে আর আগালাম না। তো ভাগ্নে হাঁটি হাঁটি ভিউ ডালি আসুক, লোফার না পরে আসলে পরে নাবি যাইতাম। হ্যাঁ, পুরাটা বিল, এডি একটা বিল, বিল হচ্ছে পানিতে ডুবে গেছে। আর এই যে এখানে একটা বগ, আর এই যে মামারা নৌকা চালাচ্ছে। তো বিলের ভিতর যখন পানি থাকে না তখন আবাদ করে, এখন পানি উঠেছে তাই আবাদ টাবাদ বাদ নৌকা চালাচ্ছে, মাছ ধরতেছে। তো গাইস, এই যে ভিডিও উপভোগ করার জন্য মামা গাড়ি লেগে গেছে, আমি এই যে লোফার আর হেলমেট এখানে রাখি এই যে যাচ্ছি পানির ভিতর। এত দূর আইছি, যদি পানিতে না যায় তাহলে আর কিরকম হয়। খুব সুন্দর একটা ঢেউ আসতেছে পানির, খুব সুন্দর ঢেউ আসতেছে, খুব সুন্দর লাগতেছে, ঠান্ডা পানি গাইস। তো এটি ঢালাই করা রাস্তা, পাকা করা, তারপরেও পানি ডুবে গেছে। সব মিলাই আলহামদুলিল্লাহ শুক্রবারে বেড়ানি সার্থক। পানি দেখতেই আসা, যে পানিও দেখা হয়ে গেল। তো এখন কিছু ফটোশ্যুট করি, তারপরে আবার রওনা দিই। তো গাইস, এর তো পানির ভিউ দেখা শেষ, এই যে এখন চলে যাচ্ছি। তো এই যে চারিদিকের আবহাওয়া, চারিদিকের পরিবেশ জাস্ট ওয়াও। বিশেষ করে এই সূর্যের তাপটা খুব সুন্দর লাগতেছে। তো আপাতত পানি এখানেই শেষ, তো এখন এখান থেকে যাই, চলো। তো গাইস, এই তো চলে যাচ্ছি। এই জায়গায় একটা ভিউ নিলাম, এই যে ম্যাগ লাগাইছে, তো চারিদিকে আধার হয়ে আসছে, যে সূর্য ঢেকে গেছে ম্যাগের কারণে। তো এই জায়গার ভিউটা খুব সুন্দর, এই যে রাস্তার এই দুই সাইড দিয়ে হচ্ছে বন। তো ম্যাগ লাগাইছে, আর দেরি করবো না, চলো এখন বাড়ির দিক যাই। তো এই জায়গায় একটা বাড়ি হলে খুব সুন্দর হবে, একদম ঠান্ডা নিরিবিলি পরিবেশ, ঠান্ডা আবহাওয়া, এরকম আবহাওয়ায় ভালো লাগে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো সময় তৌফিক দেয় এরকম জায়গায় একটা বাড়ি করব। গাইস, একটু ঘুরতে এখন মথুরাপুর বাজারে আইছি কিছু খাওয়ার জন্যে। এই যে চটপটি খাচ্ছি মামা ভাই। তো আগাম হচ্ছে, দেরি হয়ে গেছে, বাড়ি থেকে আব্বু ফোন দিয়েছে যে তাড়াতাড়ি আয়। তো এখন দ্রুত খাওয়া দাওয়া শেষ করি, আগে দোকানে যাচ্ছে হবে, তারপরে বাড়ির, তারপরে চেঞ্জ করে যদি দোকানে আসা লাগে তাহলে আবার দোকানে আসতে। তো আগে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিক যাই। তো গাইস, একটু দোকানে চলে আসছি, এই যে ভাইয়ারা বসে থেকে আড্ডা দিচ্ছে। তো আমি আর দেরি করতে চাচ্ছি না, বাড়ির যাই এগুলি চেঞ্জ করি, ফ্রেশ হই, মাথাটা একদম জাম হয়ে গেছে। তো এখন বাড়ির যাই আগে ফ্রেশ হই। তো গাইস, একটু বাড়ির চলে আসছি। এই যে রাহিম করছে যে উকলি যায় নাই কে, এই যে পাগলের কাণ্ড কারখানা, হেলমেট ওর মাথায় হয়। হ্যাঁ, मैं हूँ राइडर फ्रॉम राइट। एक কথা শোনা যায় না, কথা শোনা যায়। হ্যাঁ, এই তো হয়েছে। তো হেলমেট তো ঢিলে হয়ে গেছে, কাঁথা রয়েছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে গাইস বব শুয়ে রয়েছে। তো আগে ফ্রেশ হই, মাথাটা একদম জাম হয়ে রয়েছে, ফ্রেশ হই আগে। গাইস, এইমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম সবাই একসাথে। তো আই হোপ আজকের ভিডিও পছন্দ হয়েছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এখন খুব ক্লান্ত লাগতেছে, এখন ঘুম আসবো, এডিট করবো সকাল ভোরে উঠি। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।